guys and welcome back to my channel and good evening. তো এখন যাচ্ছি হচ্ছে একটু সরস্বতী পুজোর কেনাকাটি করতে, মানে মেন হচ্ছে ঠাকুরটাই নিতে যাচ্ছি আর যজ্ঞের যে জিনিসপত্র লাগে ওটাই আজকে একটু নিতে যাচ্ছি। পুজো পরশুদিন করবো, এবার দুদিন পুজো করেছে, কাল আর করবো না, তো পরশুদিন সকাল সকাল করবো। সো আজকে ঠাকুরটা শুধু নিয়ে আসি, কালকে ফল আর বাকি যা কিছু বাজার আছে ওগুলো করবো। তো চলো লেটস গো। আর এই যে এখানে পিসি আছে, পিসি তো আমার আগে কখন রেডি হয়ে বসে আছে, এখন প্রায় 8টা বাজতে চলে, এখন বেরোচ্ছি। চলো। ফাইনালি বাড়ি ঢুকলাম। এই হচ্ছে আমাদের ঠাকুর, এবার একটু ছোট হয়েছে, আর এটা হচ্ছে গতবারের, যেটা আমার হাজবেন্ড দিয়েছিল আগের বছর। এই ঠাকুরটা বিশাল বড়, তো সেই আন্দাজে এবার একটু ছোটই নিয়ে আসলাম। এতটুকু ঠাকুর আনতেই দম বেরিয়ে গেছে। ঠাকুরটা ছোট হলে পরে কি হবে, বেশ ভারী আছে। তো এখন তো সবাই ঠাকুর নিয়ে আসলাম, 9টা বাজে। তো একটু যজ্ঞের যেগুলো জিনিসপত্র আছে ওগুলো একটু নিয়ে আসি, তারপরে আজকের মতো বাড়ি, আর কোথাও বেরোবো না। তো কালকে ফল টল ফুল টুলের যা বাজার আছে বাকিগুলো কালকে হবে। চলো ফাইনালি বাড়ি আসলাম। কটা বাজে? 9:35 বাজে। তো আজকের মতো বাজারঘাট কমপ্লিট, কালকে বেরোবো। সো কালকে দেখা যাচ্ছে, আজকের জন্য বাই। হ্যালো অ্যান্ড গুড মর্নিং। আমার গুড মর্নিং অনেক সকালেই হয়ে গেছে, এখন প্রায় 11:30 বাজে। তো চাটা অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। তো এবার যে আগের বছরের সরস্বতী ঠাকুরটা আছে, ঠাকুরটাকে সরাতে হবে। আগের বার তো 3জন মিলে ঠাকুরটাকে ঢুকিয়েছিল, এবার জানি না কি করব। বাড়িতে তো কেউ নেই, কিছু একটা ব্যবস্থা করতে হবে। দেখি, ভাবছি যে ভাইকে ডাকি নাকি, তো আসলে পরে একটু হেল্প হয়ে যাবে। 2000 years later. চুলগুলো কোনো জাতেরই হলো না। হ্যালো। তো এখন অলরেডি বিকেল হয়ে গেছে, 4:30 বাজে। তো ভাবলাম যে বেরোচ্ছি যখন, তো একবারে রেডি হয়েই বেরোই। তো ওদিকে একবারে বাজারঘাট করে মানে ওগুলোকে বাড়িতে রেখে তারপরে পিসি আর আমি আবার বেরোবো, একটু একবারে ঘুরে আসবো। তো তাই ভাবলাম যে একটু শাড়ি ঠাড়ি পরে একবারে রেডি হয়েই বেরোই। 1 hour later. তো আমি ফাইনালি রেডি, তো এখন বেরোবো।
ঘোরা শেষ, বাজারও শেষ। এখন বাড়ি গিয়ে কালকে পুজোর ডেকোরেশনগুলো আজকেই কমপ্লিট করে রাখবো। ভালো হয়ে গেল। A few moments later. তো আমার ফাইনালি ডেকোরেশন কমপ্লিট। অল্পর মধ্যেই করলাম, শুধু ঠাকুরটাকে নিয়ে এসে আজকে বসিয়ে দেব। কালকে দাদা এই ঠাকুরের মুখটা খুলবে, ব্যাস এই তো। হ্যালো। তো আমার ডিনার শেষ, আমার কি বাড়ির সবারই ডিনার শেষ। তো এখন সবাই শুবে, তো আমি এখন শুবো। তার আগে ফ্রেশ হবো। আজকে রাত হয়ে গেছে অনেক, প্রায় 11:30 বাজতে চললো এখন। একটু আগে ডিনার করে উঠলাম। তো কাল সকালে পুজো আছে, ভোরে উঠতে হবে। এখনকার জন্য বাই বাই, গুড নাইট। ও দেখা হচ্ছে কাল সকালে। The next day. হ্যালো অ্যান্ড গুড মর্নিং। বাইরে এখনও অন্ধকার হয়ে আছে, 5:45 বাজে। আমি একটু আজকে লেটেই উঠলাম, পিসি তো অলরেডি উঠে গেছে। তো নিচে যাব, দেখি হলুদ বাড়ছে কি না, একটু হলুদ দেবো। তারপরে স্নান টান করে একবারে শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে যাব। দাদা ফোন করেছিল, ও 7:30টার মধ্যে ঢুকে যাবে। ঠান্ডা করছে, সোয়েটার জড়াতে হবে। পিসির অলরেডি বাসন মাজা হয়েও গেল, মানে ঠাকুরের বাসনপত্র ছিল অল্প, তো ওগুলোই একটু মাজলো। হ্যাঁ মাজাই ছিল, উপর দিয়ে হালকা একটু মেজে পরিষ্কার করে নিল আরেকবার। তো চলো, আমি একদম রেডি। দেখা যাচ্ছে একটু কালো কালো লাগছে না? তো এই শাড়িটাই পরলাম। এই শাড়িটা আমাকে এক দাদা দিয়েছে, ও মানে দুর্গাপূজা করে, তো ওই আসবে আজকে পুজোটা করাতে। আমাদের ব্রাহ্মণ দাদা, মানে আমার এই পিসির বড় ছেলে, তো ওই দুর্গাপূজা করে পেয়েছিল, তো আমার জন্য একটা রেখে দিয়েছিল, তো ওটাকেই ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছিলাম। সো আজকে ওটাই পরলাম। তো আমার এই ভাগনাও কাজে লেগে গেছে একদম, তাকা একটু। তো এমনি বাকি অলমোস্ট তো রেডি হয়ে গেছে, শুধু আমাদের ঠাকুরমশাই আসার বাকি আছে।
আমাদের পূজা শেষ। আচ্ছা এখন হ্যাঁ, তো আমাদের পুজো শেষ, বাবুন দাদাও চলে গিয়েছে। ওই যে আমাদের ঠাকুর, পুজো শেষ, এখন চা খাবো। One eternity later. তো ফাইনালি রেডি, কালো কালো লাগছে। তো আজ মেখলা পরেছি, এটা আমি মিশো থেকে নিয়েছিলাম। হ্যালো, তো জাস্ট বাড়ি ঢুকলাম, বোন তো ওই দিক দিয়ে চলে গেল, তো আমরা এখনই ঢুকলাম বাড়িতে। বাইরে ভালোই ঠান্ডা পড়ছে, এগুলো ছেড়ে ফ্রেশ ট্রেশ হয়ে দেন রেস্ট নিতে হবে একটু। আজকে তো সেরকম রেস্টই নেওয়া হয়নি। তো আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। আই হোপ কি তোমাদের সকলের ভিডিওটি ভালো লাগবে। আর হ্যাঁ, সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট। তো দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। বাই।